এখন এত দূর থেকে আসছি, যেটা বলতেছিলাম, এখন আপনারা বয়ানের শেষে মুসাফা করলেন, হুজুর আমি একটা বাড়ি বানাইছি, আমারে বলতেছেন বাড়ি বানাইছি, আমার বাড়িতে আপনার দাওয়াত। হুজুর আপনি কিন্তু অবশ্যই আসবেন, আমি যাইতেছি, আগে মুরগ জব করবো, বিরিয়ানি পাকামো, পোলাও রানবো, আপনি আইসা পড়েন। কয়া সালাম দিয়ে চলে গেছেন। জীবনেও আপনার দেখিও নাই, শুনিও নাই। আপনার বাড়ি কি বরিশাল না নোয়াখালী হেডেও জানি না। কোন যে আমি ঘর বানাইছি আর আমার বাড়িতে আপনার দাওয়াত, আমি আগে চলে গেলাম, আপনি কিন্তু আইসেন। আমি তো ওয়াজের পরে লুবি মানুষ, তো খাওয়ার লাগে খালি গুড়গুড় করতেছি। চাঁদের সর সূর্যের সর হয়ে যাবো, এরপরেও আপনার ঘরে ঢোকা সম্ভব হইব না। কথা বলে না গেলে ফজর শেষ হয়ে যাব, কুয়াশা খাইতে খাইতে ফেট আরেকটা পড়বো, এরপরেও যাওয়া যাবে না। কেন? একটা ভুলের কারণে। কি ভুল? আপনি ঠিকানা বলেন নাই, কিভাবে যেতে হবে তাও বলেন নাই, গ্রামের নাম বলেন নাই। স্টেজ থেকে নেমে আমি কি উত্তরে যাব না দক্ষিণে, পূর্বে না পশ্চিমে, উপরে না নিচে, ডানে না বামে, হেলিকপ্টারে নাকি রিক্সায়, কিচ্ছুই তো বলেন নাই। এর অর্থ হইল আপনার বাড়িতে আর জীবনে যাওয়া হইব না আমার। কথা বলেন, মোবাইল নাম্বারও দিয়ে যান। এই জন্য এই হাদিসের মধ্যে যদিও আমরা সুসংবাদ দুইটা পাইছি, একটা হইল আল্লাহ আমাদের জন্য বাড়ি বানাইছেন, এটা একটা সুসংবাদ। দ্বিতীয় নাম্বার আমরা বুঝতে পারছি আল্লাহ শুধু বাড়ি বানায় ক্ষান্ত হন নাই, আল্লাহ তাআলা বাড়িতে যাওয়ার জন্য আমাদেরকে দাওয়াত দিছেন। এখন এর দূর বইলে যদি আল্লাহ শেষ করে দেন, এখন আমাদের বাড়িতে কিভাবে যাব, রাস্তা কি, কোন বাহনে উঠব, কোন রাস্তায় যাইলে আমাদের আদি বাড়ি, আসল বাড়ি, জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো, এটার যদি রাস্তা না বলা হয়, পথ যদি আমাদেরকে না বলা হয়, তাহলে তো আমরা রাস্তা হারায় যাব, গন্তব্যস্থলে পৌঁছতে পারবো না। ঠিক কি ঠিক না? বলে না কেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে শুধু বাড়ি বানাইছি এটা বলেই শেষ করেন নাই, এবং বাড়িতে যাওয়ার জন্য দাওয়াত দিয়েই আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে স্পষ্ট আয়নার মতো পরিষ্কার করে প্রত্যেকটা বান্দা, প্রত্যেকটা বান্দি, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা বৃদ্ধ, প্রত্যেকটা ধনী, প্রত্যেকটা গরিব কি কাজ করলে, কোন বাহনে উঠলে, উঠার পরে মাওলা সুইচ দেওয়ার সাথে সাথে সেকেন্ডের মধ্যে কিভাবে তার আসল বাড়ি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে, সেই রাস্তা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। আল্লাহ কোরআনে ইরশাদ করতেছেন। ওইটা বলার আগে 2 মিনিট একটা কথা বলি আপনাদেরকে। আমাদের জন্য যে আল্লাহ বাড়ি বানাইছেন এবং বাড়িতে যাওয়ার জন্য যে দাওয়াত দিচ্ছেন, বাড়িটা কোথায়, কত দূর, আমরা যেখানে আছি এখান থেকে কয় কিলোমিটার, এটা তো একটু বোঝার দরকার। কারণ গন্তব্যস্থল যত দূর হয় তার গাঁটটি তত বড় করতে হয়। কথা বলে না? আপনার সফর যত দূরত্ব হবে, আপনার মানি, টাকা, সামান, গাড়ি তত বড় করতে হবে। আপনি 3 দিনের জন্য তাবলিগে যাবেন, এনে কি 20,000 টাকা নিয়ে যাবেন নাকি? কয়েকশো টাকা নিলেই তো হয়। আর 3 চিল্লা যাবেন, 250 টাকা নিয়ে বাড়িবেন নাকি? কথা বলে না কেন? কেন? কারণ আমাদের একটা বুঝ আছে, রাস্তা যত দূর সামানও তত মোটা। কথা বলেন না কেন? এই জন্য আমাদের এখন বুঝার দরকার, আল্লাহ তাআলা জান্নাতে বাড়ি বানাইছেন, বাড়িতে যাওয়ার জন্য দাওয়াত দিছেন, কিন্তু আমরা যেখানে আছি এখান থেকে জান্নাতে যাওয়ার রাস্তাটা কত দূর, এটা একটু বোঝার দরকার না? কথা বলে না কেন? তাহলে ওই অনুযায়ী আমরা গাঠিটাও তো বড় করতে হবে। এই জন্য আমি একটু আপনাদেরকে বলি, বৈজ্ঞানিকরা বলে জান্নাত কত দূর, শুনো তাহলে। আমরা যে জায়গায় বসবাস করছি এটাকে পৃথিবী বলে। পৃথিবী একটা গ্রহের নাম। গ্রহ যদি না বুঝেন, সহজে বুঝায়, একটা ফুটকা ধরেন, বেলুন, আল্লাহ বেলুনের ভিতরে দিছে ছাইরা আমাদেরকে, আমরা একটা ফুটকার ভিতরে আছি, বেলুনের ভিতরে। গ্রহ, এমন গ্রহ আল্লাহ তাআলা লক্ষ লক্ষ আকাশে উড়াইতেছে। আমরা যে গ্রহে আছি এটা সবচেয়ে ছোট। কত ছোট? কয় পৃথিবীটাকে ধইরা অন্যান্য গ্রহের ভিতরে যদি ছাইরা দাও, তো পৃথিবীকে ওই গ্রহের তলার মধ্যে এমন দেখা যাবে যেরকম স্টেডিয়ামের মাঝখানে দূর থেকে একটা সরিষার দানা ফিক্কা মারলে এটাকে তালাশ করতে যেরকম কষ্ট হবে, এটাকে দেখতে যেমন কষ্ট হবে, ছোট্ট মালুম হবে, ঠিক পৃথিবী নামক গ্রহটাকে অন্যান্য গ্রহের পেটের ভিতরে ছাইরা দিলে এই পৃথিবীকেও শস্যের দানার মতো বোঝা যাবে।
এমন লক্ষ লক্ষ গ্রহ আল্লাহ তাআলা লটকায় রাখছে। আর আমাদের মাথার উপর প্রতিদিন যে সূর্য উদয় হয়, এই সূর্য দেখতে দেখা যায় থালার মতো, কিন্তু বৈজ্ঞানিকরা বলে এই একটা সূর্য আমাদের পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর চেয়ে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। বৈজ্ঞানিকরা বলে এমন সূর্য এক দুইটা না, 100 200 না, হাজার হাজার লক্ষ লক্ষ সূর্য আল্লাহ তাআলা আমাদের সূর্যের উপরে ওইগুলোকে উড়াইতেছে। ওদের তুলনায় আমাদের সূর্য একদম ছোট। আমাদের সূর্যকে ধইরা, যে সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এই সূর্যকে ধইরা যদি অন্যান্য সূর্যের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়, বিশাল বড় মরুভূমির মাঝখানে ছোট্ট একটা কালো পিপিলিকা ছাইরা দিলে পিঁপড়াকে যেমন দেখা যাবে, আমাদের পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে অন্য সূর্যের পেটের মধ্যে কালো ছোট পিপিলিকার মতো দেখা যাবে। তাহলে ওই সূর্যগুলো কত বড়? বলে যে এমন সূর্য একটা দুইটা না, হাজার হাজার লক্ষ লক্ষ সূর্য আল্লাহ উপরে উড়াইছে। এই সব সূর্য মিলে একটা জগৎ ঘোষণা করছে। এই জগতের নাম হইল সৌরজগৎ। এবার বুঝেন, একটা সূর্য যদি এত বড় হয়, তো কোটি কোটি সূর্য মিলে যে সৌরজগৎ, এই জগৎটা কত বড় সবগুলো মিলে। এবার বৈজ্ঞানিক বলে প্রতিদিন আকাশের মধ্যে বুটের মতো, চনা বুটের মতো মিটমিট করে নিবে আর জ্বলে তারকাগুলো যে তোমরা দেখতে পাও, দেখেন না তারকা নিবে আর জ্বলে? এক একটা তারকা এত বড়, এই সৌরজগৎকে ধইরা যদি তুমি একটা তারকার পেটের ভিতরে ছেড়ে দাও, আস্থা সৌরজগৎকে ধরে এই ছোট্ট মিটমিট তারকার পেটের ভিতরে যদি ছেড়ে দাও, কেমন মালুম হবে, কেমন দেখা যাবে সৌরজগৎকে? সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি আল্লাহ কসম খাচ্ছি ওই সমস্ত তারকার, যে তারকাগুলো ওদের ভিতরে ঢুকানোর পরে কিয়ামত পর্যন্ত তালাশ করে পাওয়া যাবে না, এমনভাবে হারিয়ে যাবে। আমরা যেরকম মুখের মধ্যে চকলেট নেওয়ার পরে চাটতে চাটতে চকলেটটা যেরকম গইলা আমাদের পেটের মধ্যে হারায়া যায়, আর তালাশ করে পাওয়া যাবে না, আস্থা সৌর জগৎটাকে যদি এই তারকার ভিতরে ঢুকানো হয়, তারকার পেট এত বড় এত বড়, সৌরজগৎ তারকার পেটের মধ্যে চকলেটের মতো হারায়া যাবে, ওকেও আর তালাশ করে পাওয়া যাবে না। এবার বৈজ্ঞানিকরা বলে কয়, দেখেন এমন এমন কিছু গ্রহ আল্লাহ তাআলা বানাইছেন, যে গ্রহগুলোর আলু, নক্ষত্রগুলোর আলু সেকেন্ডে আলুর গতিতে নিচের দিকে আসতেছে। আলুর গতি হইল সেকেন্ডে 1,86,000 মাইল, 1,86,000 মাইল। বৈজ্ঞানিক বলে এখনো পর্যন্ত এই আলুগুলোর আলু এই পৃথিবীর কাছেও আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে কিনা এটাও আমাদের জানা নেই। এবার বুঝেন তাহলে কত উঁচা, কত জায়গা আল্লাহ তাআলা রাখছে। আর এই সবগুলো আকাশের নিচে, আসমানের নিচে না, আসমান আরো অনেক দূরে, বহু দূরে। আসমানের সন্ধান এখনো পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক বলতে পারে না। তাহলে বুঝেন প্রথম আসমান কোথায়। এরপরে কিতাবে লেখে এই পৃথিবী থেকে আসমান পর্যন্ত যত দূরত্ব, প্রথম আসমানের যে চামড়াটা, ফ্লোরটা, এটা এত পুরুত্ব, এত মোটা। দ্বিতীয় আসমান তার ডাবল, তার চামড়া আরো ডাবল। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, একটার চেয়ে আরেকটা ডাবল। সপ্তম আসমান সবগুলো মিলে যত বড়, তার ফাঁকাটা তত বড়, তার চামড়া আরো ডাবল, এত বড়। 7 আসমান পাড়ি দেওয়ার পর এরপরে আল্লাহ তাআলা সূরাতুন নাজমের মধ্যে ডাক দিয়া বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ও দুনিয়ার মানুষ শুনো, তোমার যে জান্নাতে আল্লাহ বাড়ি বানাইছে, ঠিকানাটা একটু জানবা না? ঠিকানা হইল 7 আসমান পাড়ি দেওয়ার পর এরপরে আল্লাহ একটা স্টেশন বানাইছেন, এই স্টেশনের নাম হইল সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়ার পর ইনদাহা জান্নাতুল মাওয়া, এরপরে আল্লাহ তাআলা তোমার বাড়ি, আমার বাড়ি, নারী পুরুষের বাড়ি, যুবক বৃদ্ধের বাড়ি, গনি গরিবের বাড়ি, জান্নাত আল্লাহ তাআলা এরপর থেকে বানানো শুরু করছেন। এবার আমরা সংক্ষিপ্ত আকারে যে এই কয়েকটা কথা বুঝলাম, বুঝার পরে এতটুক তো বুঝলাম যে আমরা যেখানে আছি ওইখান থেকে আল্লাহ যে কোরআনে দাওয়াত দিচ্ছেন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যে দাওয়াত দিচ্ছেন, আমাদের জন্য যে আল্লাহ ঘর বানাইছেন, এই বাড়িটা যে আমাদের থেকে কত দূর এটা তো বুঝে আসছে, কথা বুঝে না। এখন ওই কথাই বলতেছিলাম যে ওই বাড়িতে যাওয়ার রাস্তাটা কি হবে, ওই বাড়িতে যাওয়ার বাহন কি হবে, গাড়ি কি হবে, সেকেন্ডের মধ্যে আমাদের জান্নাত পর্যন্ত কিভাবে পৌঁছতে পারবো, খুব গুরুত্বপূর্ণ